নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে আমি সর্বাণী সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের প্রতিদিন কিছু না কিছু গান নিয়ে থাকি। তার মধ্যে যখনই রবি ঠাকুরের গান যেদিন আমরা শুনি সেদিন আমাদের তৃপ্তি অনেক অনেক বেড়ে যায়। কারণ রবি ঠাকুরের গান আমাদের প্রাণের গান, আমাদের আত্মার গান। যে গানে আমরা ঘুম থেকে জেগে উঠি, আবার যে গান শুনেই আমরা ঘুমোতে যাই, যে গানে আমরা দুঃখকে পেতে পারি, দুঃখে থেকে সুখকে পেতে পারি, সমস্ত রকম আমাদের দৈনন্দিন জীবনের হতাশা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তাই হচ্ছে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। আর তারই গানে আজকে আমরা থাকব কথায় সুরের জমজমাট সকালে। আজকে আমাদের সাথে রয়েছে এমন একজন শিল্পী, আমরা প্রতিদিন নতুনকে খুঁজে বেড়াচ্ছি এবং সেই নতুনকে খোঁজ নিয়েই আজকেও আরও একজন নতুন শিল্পীর সাথে। সে হচ্ছে রাহুল রাজচৌধুরী। রাহুল, সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছো বলো? ভালো আছি, ভালো চলছে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আজকে সকালটা ভ্যানগার্ডের এখানে এসে গান করবো ভেবে সবাইকে কিছু শোনাবো, তো সেইভাবে শুরু হোক আজকে সকালটা। বাহ, ভীষণই ভালো লাগছে। এবং আমাদের সাথে কিবোর্ডে পেয়েছি রাজ্যের আরও একজন গুণী শিল্পী সৌমেন্দ্র নন্দী। সৌমেনদা, সুপ্রভাত। কেমন আছো? খুব ভালো। আর এসরাজে রয়েছে অনুপম, সুপ্রভাত। আর তবলায় রয়েছে সবাই চেনেন শুভ্রাংশু। সুপ্রভাত। সবাইকে নিয়ে আজকে সকাল শুরু করছি রবি ঠাকুরের গানে। যাব রাহুলের কাছে। রাহুল, প্রথম কি শুনবো? প্রথম রবি ঠাকুরেরই মধুর মধুর ধ্বনি। সকালটা সেই মধুর ধ্বনি দিয়েই শুরু হোক। একদম, চলো। নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি বাণী। হিরণ ছবি খানি পরাণের কথা সে বিরাজে। হৃদয় কমল মাঝে মধুর মধুর ধ্বনি বাজে। হৃদয় কমল মধুরে তু জাগে দেবানিশি বিকো হরিত দিশি দিশি। মধুরে তু জাগে দেবানিশি বিকো হরিত দিশি দিশি।
মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর। সকালবেলায় এত সুন্দর একটি আওয়াজ, মধুর মধুর ধ্বনি বাজে। সত্যি রবি ঠাকুরের গান, প্রতিটি গানেই আমরা সেই মধুরতাকে খুঁজে পাই। আজকেও ঠিক সকালটা এমনই একটি গান দিয়ে শুরু করলো, আর রাহুলও যে চেষ্টাটা করলো খুব ভালো, খুব ভালো মানে লাগছিল, শুনতে খুব ভালো লাগছিল। চল তারপরে গানে যাব। এবার কি তারপরের গান যেহেতু সকাল একটু, তো ভৈরব রাগের উপর আধারিত আরেকটি গান, রাত্রি এসে যেথায় মেশে, বাহ। রবি ঠাকুরের। চলো। রাত্রি সে যেথায় মিশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সে মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মিশে সেখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে।
পাই স্বপন সাথে জড়িয়ে জাগা দিয়া তুই ধারে রাত্রি সে যেথায় মিশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে রাত্রি সে যেথায় মিশে। বাহ, আরেকটি খুব মানে কি বলবো, আমার খুব ভালো লাগার একটি গান আবার শুনলাম। সেই সকালটা এই ভৈরব রাগের উপরটাই তো মোটামুটি হ্যাঁ, মাইক্রোফোনে বলো। এতে শাস্ত্রীয় সঙ্গীত তো এই ভৈরব রাগটাই সকালবেলা গাওয়া হয়, তো সকালের এই গানটা দিয়ে হয়তো দ্বিতীয় গান। নিশ্চয়ই মানে ভালো লাগে। আর সকালের এই স্নিগ্ধতা এই সুরগুলোকে কিন্তু কোমল সুরগুলো আরো আরো কোমল আরো হয়ে কোমল হয়ে যায়, আর মানে অদ্ভুত একটা প্রশান্তি বলে না, হুম, একদম প্রশান্তি সেটাই- চলে আসে। সেটাই দেখা যায়। খুব সুন্দর, চলো তারপরের গানে যাব। তারপর একটি পূজা পর্যায় আর একটি রবি ঠাকুরেরই উপপর্যায় বলতে গেলে প্রার্থনা, পুরোটাই সর্বশক্তিমান ঈশ্বরকে নিয়ে গানটা দুয়ারি দাও মোরে। দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে ফিরিব ভানু মানিয়া তোমারি রাজ্যের মাঝে। দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে ফিরিব ভানু মানিয়া তোমারি রাজ্যের মাঝে। দুয়ারে দাও মোরে মুজিয়াও মুখন লালসে রবনা পড়িয়া আলসে। মুজিয়াও মুখন লালসে রবনা পড়িয়া আলসে। হয়েছে জ্বর জ্বর জীবন ব্যর্থ দিবসের কাজে। দুয়ারে দাও মোরে রাখিয়া
আমরা পরপর বেশ 3টে গান শুনলাম রাহুলের কাছ থেকে। আসলে রাহুলের সুরে, গলায় রবি ঠাকুরের গান অতটাই কি বলবো বসে আছে। আমার তো খুবই ভালো লাগছে। রাহুল, এটাকে ধরে রাখো, এটাই বলবো। আর কবে থেকে গান শেখা শুরু করেছিলে? গান শেখা শুরু বলতে মানে বলতে হয় কিছু কথা। এটাকে একটু কমিয়ে নাও। প্রথম ক্লাস 1-এ যখন ভর্তি হয়েছি তখন জয়নগর পাস থেকে যাচ্ছিলাম, জয়নগর থেকে দশমীঘাটের দিকে যাচ্ছিলাম। তখন মালঞ্চ বলে গানের স্কুল, সেখানে গান চলছিল। তো মা বাবার খুবই শখ যে তুই গান কর, ওদেরও গান খুব ভালো লাগে। তো সেখানে যাওয়ার সময় ঢুকে বললো চল একটু দেখি। তো দেখার পর প্রথম তো একটা কেমন শিখবো, গান শিখবো কেমন, অতটা ছিল না। তো তখন সেই শুরু। তারপর সেই স্যার এখানে আছেন, সোমেন স্যার, সোমেন্দ্র নন্দী স্যারের কাছেই এতদিন ধরে করছি। উনিও নিজের ছেলের মতো করে আমাকে দেখাচ্ছেন। মাঝে মাঝে যখন সময় হয়, অনেক সময় হয় না, ভ্যানগার্ডে যোগাযোগ হওয়ার পর আশিস বর্ধন রায়, ওনার সাথে পরিচয়, দেবাশিস বর্ধন রায়। তো ওনার সাথে কিছু দিনই কিছুদিন কিছু শেখা। তো এই করেই মোটামুটি গান শুরু, বুঝতে শিখলাম আরো পরে, গান শিখতে শুরু মানে শুরুটা হয়েছিল এভাবেই। বাহ, আজকে সেই গুরুকে সাথে নিয়েই সেটা সৌভাগ্য, তোমার হয়তো অনেকটাই সৌভাগ্য যে আমি ওনাকে কাছে পেয়েছি। প্রথমবার এখানে এসে ওনার সাথেই বসেছি, সুরে কথায় সকালটায়, তো ভালো চলছে। বাহ, খুব ভালো। সোমেনদা যেহেতু সামনে আছে, সোমেনদা তার ছাত্রকে নিয়ে বসছে আজকে সকালের এই অনুষ্ঠানে। সত্যি আলাদা মনের জোরও পাওয়া যায়। একদম ঠিক। চলো তারপরের গানে যাব। তারপরের গান কোলাহল তো বারণ হলো, সেটা রাগ বিলুর উপর। তো সকালবেলাও খাটে সেই গানটা একটু চেষ্টা করছি। চলো। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো, রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাক উঠেছে। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাক উঠেছে। আমার ছুটি অবেলাতে দিন দুপুরের মধ্যখানে, বিনা কাজে ডাক পড়েছে কেন যে তা কেই বা জানে। কোলাহল তো বারণ হলো, অকালে ফুল উঠুক তবে মন
গেছে তো দিন অনেক কেটে, মন্দ ভালো দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে, অলস বেলার খেলার সাথী এবার আমার হৃদয় টানে, বিনা কাজের ডাক পড়েছে কেন যে তা কে বা জানে, কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে, কোলাহল তো বারণ হলো। গানের রবি ঠাকুরের গানের একটাই কথা বারবার বলতে ইচ্ছে করে, এই যে গানের কোলাহল তো বারণ হলো, গানটার মধ্যে এতটাই অন্তর্নিহিত কিছু অর্থ তো রয়েছে, যেটা সবটা হয়তো আমরা সব সময় আমাদের বোধ সেই জায়গায় এখনো পৌঁছায়নি যে সেটা সবটাকে আমরা নিতে পারবো, কিন্তু তারপরেও বলবো যে এটার আক্ষরিক অর্থটাকেও যদি ধরি, তুমি দেখো কোলাহল তো বারণ হলো, সুরটার মধ্যেই এমনই একটা সুরের প্রভাব, এমনই একটা টান রয়েছে, মনে হয় যেন সত্যি সেখানে কোথাও কোলাহলের কিছু নেই, একদম শান্ত স্নিগ্ধ একটা সৌম্য ভাব সবটা সুরে রয়েছে। ভীষণ ভীষণ ভালো লাগছে রাহুল। তুমি কি মানে তোমার পড়াশুনো বা কি চলছে এখন স্টাডি? পড়াশুনো বলতে এখন বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং করছি, আচ্ছা, এনআইটিতে ফাইনাল ইয়ার, তো সেটা নিয়ে এবার চলছে। ফাইনাল এবার ফাইনাল ইয়ার, জাস্ট বাহ। সেশন শুরু হলো বলে শুরু, তার মাঝে গান গান চলছে। একটু চলছে। এই ঠিক আছে, ওটা দিয়ে পরে যাব। এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং আর গান, আমি যাব, তারপরের গানটা শুনে তারপর কথাটায় যাব। চলো আরেকটা গান শুনি। বর্ষাকাল এখন তো, বর্ষা ঋতুরই রবি ঠাকুরের আরেকটি গান, আজি শ্রাবণ ঘন গহন মোহে। বাহ বাহ, ভীষণ ভালো। চলো। আজি শ্রাবণ ঘন গহন মোহে, গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে, সবার দিঠি এড়াইলে শ্রাবণ ঘন গহন মোহে, প্রভাতাদি মুদেছে আখি, বাতাস বৃথা যেতেছে ডাকি, প্রভাতাদি মুদেছে আখি, বাতাস বৃথা যেতেছে ডাকি, নীলাজনীর আকাশ ঢাকি, নিবিড় মেঘ কেঁদিল মেলে, শ্রাবণ ঘন গহন মোহে। পূজনহীন কানন ভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি, পথিক
স্বপন সম যেও না মোরে গোপন তব চরণ ফেরে নিশার মতো নীরব হে সবার শ্রাবণ ঘন গহন মনে। একদম শ্রাবণের গানগুলো তো রবি ঠাকুরের সবগুলো শ্রাবণের গান একটা অদ্ভুত ভালো লাগা, ভালোবাসা, সব কিছুই যেন মানে এখানে এসেই থমকে গেছে একদম। আমি যে কথাটায় যাব সেটা হচ্ছে তুমি পড়ছো সিভিল ইঞ্জিনিয়ারিং, অবশ্যই সিভিল মানে আমরা জানি ইট কাট, আর তার সাথে রবি ঠাকুরের গান, এই দুটোকে তুমি কিভাবে অ্যাডজাস্ট করছো এখন? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে বলতে সেটা একটা আলাদা, আর গানের জগৎটা আলাদা। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি, তাতে সেটা কলেজ লাইফ, সেখানেও গান হয়, কলেজেও গানের একটা, আমাদের ডিরেক্টর স্যার গান খুবই পছন্দ করেন, তো রবি ঠাকুরের আলাদা একটা প্রভাব আছে, তো সেখানে অনেকটাই গান বাজনা হয়, তো তার সাথে কোনো অসুবিধা হয় না, পড়ার জন্য সেটা কোনো অসুবিধা হয় না। তোমরা কি কলেজে মানে চর্চার জায়গাটা আছে? হ্যাঁ, চর্চার জায়গাটা আমাদের আলাদা একটা মিউজিক ক্লাব বলে একটা খোলা হয়েছে, তো সেখানে সবাই মিলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সেখানে কোনো ইয়ারের ভেদাভেদও নেই, সবাই ছোট বড় সবাই মিলে একসাথে গান করছে, স্যার কখনো আসছেন এসে করছি, তো কলেজে সেটা চলছে। মানে তোমাদের এনআইটিতে তাহলে বলছো যে মানে এই গানের একটা বাতাবরণ কিছু খুব ভালো, আমিও শিখছি তাদের থেকে, আমার কিছু ছোট ভাই বোনেরা আছে, আচ্ছা, তারা খুব ভালো গান করে, তো তাদের থেকে দেখেও কিছু শেখা যায়, তাদের থেকেও অনেক কিছু শেখা যায়। আর যদি বলতে হয় আরো এনভায়রনমেন্টের কথা, সেটা আমাদের স্কুলেও ছিল, রামকৃষ্ণ মিশনে, তো সেখানেও শিক্ষকরা তো সর্বতভাবে ওখানে জড়িত, গান বাজনা সংস্কৃতির সাথে, বাংলা সংস্কৃতিটা সেখানে খুব চর্চা, খুবভাবেই সেখানে চর্চাটা হয়, এখনো হয়ে আসছে, নানান জায়গায় আমাদের স্কুলের ছেলেরা করছে, গান করছে, নিয়ে ভাবছে, বাংলা নিয়ে ভাবছে, তো সেখান থেকেও অনুপ্রেরণা পাওয়া যায় যে গান, পড়াশোনা, গান সেটা চলতেই পারে, একসাথে হতেই পারে। খুব ভালো, খুব ভালো। আর এই যে দুটোকে একসাথে নিয়ে চলা, তার মধ্যে এবং একে অপরের পরিপূরক আমরা কিন্তু বলতেই পারি। পড়তে তো আর সবসময় ভালো লাগে না, একদম একদম একটু সময় গান, মা বলতেন যেটা যখন প্রথম গানের স্কুলে স্যারের কাছে ভর্তি হয়েছে, যে গান হচ্ছে মনের খোরাক, যখন ভালো লাগবে না তখন দেখবি একটু গাইবি, তখন ভালো লাগবে, সত্যি তখন হয়তো বুঝতে পারিনি, তখন অনেকটাই মানে গান শোনা, গান গাওয়া, মানে সবকিছুতেই আমরা দৈনন্দিন কাজের থেকে কিছুটা রিল্যাক্স করার জন্য, বা আমাদের যেটা বাধ্যবাধকতা, যে কাজ থাকে, ডিউটি থাকে, সেটাকে অনেকটা সাকসেসফুলি করার জন্য কিন্তু গানের বিকল্প নেই। যে ওয়ার্কেই করছেন, সেখানে যদি একটু সময় আমরা গানটাকে নিয়ে ভাবি, গানটা করি, অন্যরকম এনার্জি পাওয়া যায়। খুব ভালো, চলো তারপরে গানে যাব রাহুল। তো এখন যেহেতু সেই এনার্জি, গানের ভালো লাগার ব্যাপারটা, তো রবি ঠাকুরের আরেকটি গান, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, বাহ বাহ, এই গানটি করছি, চলো পূজা পর্যায়ে সেই পথের আনন্দ, সেটা নিয়ে। বসন্ত আমারে পথ চাওয়াতে আনন্দ, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা
যায় সম্মুখ দিয়ে, আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমারে পথ যাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখন পাবো দেখা। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমারে পথ যাওয়াতে আনন্দ, আমারে পথ যাওয়াতে আনন্দ। খেলে যায় রোদ ছায়ায়, বর্ষায় আসে বসন্ত, আমারে পথ যাওয়াতে আনন্দ, আমারে পথ যাওয়াতে তুমি এখন ধরো বড়রা তো বড়দের মতো করে বিশ্লেষণ করে বা আলোচনা করে, তোমার কি মনে হয় আমরা কিন্তু বর্তমানে ভীষণ একটা গোটা বিশ্ব একটা অস্থিরতার মধ্য দিয়েই যাচ্ছে, তো সেক্ষেত্রে রবি ঠাকুরের গান কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? কারণ তুমি এখন এনআইটির লাস্ট ইয়ার ফাইনাল ইয়ারের ছাত্র, কাজেই তোমার মধ্যে সেই চিন্তা চেতনা সেটা তো অবশ্যই এসে গেছে। তো তোমার কি মনে হয়, তুমি তো এই প্রজন্মের শিল্পী, নবীন প্রজন্ম, তো তোমার এখানে একটা দায়বদ্ধতা তো থাকে। বলতে গেলে রবি ঠাকুর হয়তো আমাদের 1861 সালে হয়তো জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু উনি অনেকটাই দূরদর্শী ছিলেন। তখন হয়তো ওনার জীবনকাল তখন ছিল, কিন্তু তিনি যা বলে গেছেন এখনও হয়তো তা খাটে, এখনও সেটা আমরা দেখতে পারি যে ওনার গানগুলো, ওনার কথায় এখনও যে গাইছি কত মনের সাথে মিলে যাচ্ছে। তো সেই অস্থিরতা বলতে গেলে তিনি সবসময় শান্তির কথা বলে গেছেন, এবং গানের মাঝে সেই শান্তি, প্রীতি, ভালোবাসা, সেই কথাগুলো উনি সবসময় তুলে ধরেছিলেন। তো সেটা হয়তো তিনি আজ থেকে প্রায় 100 বছর হতে পারে আগে লিখেছেন, কিন্তু এখনও খুবই খুবই সেটা প্রাসঙ্গিক, সেই কথাগুলো এখনও খাটে, এবং কেউ যদি বুঝে সেই গানগুলো করতে পারে। আমরা হয়তো অতটা বুঝি না, যতটুকু বুঝি সেটা যদি সবাই একটু একটু করে বুঝতে পারে, তাহলে হয়তো এই অস্থিরতাটা থাকার কথা নয়। সবাই যদি একটু একটু করে রবি ঠাকুরের গান শোনে, পড়ে, কথা পড়ে, তাহলে নিশ্চয়ই আমাদের মনে হয়, আমরা যারা কথা বলি একসাথে, মনে হয় না সেটা হতে পারে, এখান থেকে ফিরে আসা যায় একদম। সেই কথা। খুব ভালো, খুব ভালো। তোমার মানে কি বলবো রাহুল, আমার খুব ভালো লাগছে। তোমাকে আমি সামনেই বলছি যে দেখো এখানে নবীনরা অনেকেই গান মানে করে যায় বা করে, কিন্তু এই যে তোমার মধ্যে যে বোধ, তোমার যে চিন্তা, সেটা সত্যি আমাকে মুগ্ধ করেছে।
তুমি আরও অনেকটা এগিয়ে যাও, ওটাই চাইবো। দর্শক শ্রোতারা নিশ্চয়ই আজকের শিল্পী, আমি আগেও বলেছি যে একদমই নবীন প্রজন্মের নবীন শিল্পী, তো কাজেই ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার, আমাদের অনেক কিছু আশা। ওরা নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎটাকে আরও অনেক অনেক সুন্দর করবে। তো এই আশা তো আমাদের অবশ্যই তোমরা চেষ্টা করবে রাখার। যাব তারপরের গানে, এবার কি শুনবো? এইবারে যা আছে গানের কথাই যেহেতু চলছে, তারপরে গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, এই যে এখন আপনি বলছিলেন যে প্রাসঙ্গিকতা, তো গানের মাঝে যদি সেটাকে দেখা যায় পুরো জগৎটাকে, কেমন হয় সেই একটু। খুব ভালো, চলো। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি তখন তারে আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়, তখন তারে ধুলায় ধুলায় জাগে পরম বাণী। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোরা আসে, তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে। তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোরা আসে, তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে। রূপের রেখা রসের ধারায় আপন সীমা কোথায় হারায়, তখন দেখি আমার সাথে সবার কানাকানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি। বাহ, সত্যি রাহুল একটু আগে যে কথাটা বলল যে যদি সবাই আমরা রবি ঠাকুরের গান একটু একটু করে রোজ দিন অন্তত একটু করে পড়ি, একটু করে জানি, একটু করে গাইতে না পারলেও অন্তত বোঝার চেষ্টা করি, তাহলে বোধহয় আজকে যে সমস্ত বিশ্বে যে অস্থিরতা চলছে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এবং এই গানের মধ্য দিয়েই আমরা সমস্ত ভুবনটাকে দেখতে পাবো। আবারও বাকি সময়টুকু থাকবো রবি ঠাকুরের গানে ও কথায়।
রাহুল, এবার কি শুনবো? এবার আরেকটা পূজা পর্যায়েরই গান, গাও বিনা বিনা গাও রে। বাহ বাহ, চলো। গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর তারুণ প্রেম গান মানব সবে শোনাও রে, মধুর তানে নিরস প্রাণে মধুর প্রেম জাগাও রে, গাও বিনা বিনা গাও রে। ব্যথা দিও না কাহারে, ব্যথিতের তরে পাষাণ প্রাণ কাদাও রে, নিরাশের কহ আশার কাহিনী প্রাণে নব বল দাও রে, ব্যথা দিও না কাহারে, ব্যথিতের তরে পাষাণ প্রাণ কাদাও রে, নিরাশের কহ আশার কাহিনী প্রাণ নব বল দাও রে, আনন্দময়ের আনন্দ আলয় নব নব তানে ছাও রে, আনন্দময়ের আনন্দ আলয় নব নব তানে ছাও রে, পড়ে থাকো সদা বিভুর চরণে আপনারে ভুলে যাও রে, গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে। বাহ, ভীষণ ভীষণ ভালো লাগছে। পরের আগে যে গানগুলো শুনেছি এগুলো এক ধরনের, আবার একটু অন্যভাবে। রবি ঠাকুরের গানই কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে গানটাকে বোঝা যায়। আর একটা জিনিস তো ঠিক রাহুল, যে যখন ছোট থাকে বা আমরাও যখন ছোট ছিলাম তখন রবি ঠাকুরের গানগুলো যেভাবে বুঝতাম, বড় হওয়ার সাথে সাথে অনেকটাই কিন্তু অন্যরকম। বোধটা পাল্টে যায়, তার ফলে গান গাওয়ার যে প্রকাশটা, ভঙ্গিটা, সেটাও পাল্টে যায়। ঠিক, সেই অনেকটাই পাল্টে যায়, বয়সের সাথে সাথে প্রাসঙ্গিকতা আরও বেড়ে যায় যেন মনে হয়। তো এই করেই আর কি। তো পরের গানে চলছি। নিশ্চয়ই, চল। পরের গান এরকমই আরেকটা রবি ঠাকুরের খুবই সুন্দর গান, আমারও খুবই ভালো লাগে সেই গানটা, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ। সেই সর্বশক্তিমানকে এত সুন্দরভাবে 4টি লাইনে বর্ণনা, তো সেটাকে একটু চেষ্টা করছি। চলো চলো। মধুর রূপে বিরাজ হে বিশ্ব
ব্যাপার যেটা রাহুল, আমরা দেখেছি যে রবি ঠাকুরের গান আগেও যারা গিয়েছেন, যে সমস্ত শিল্পীরা গিয়েছেন, প্রত্যেকেই একটাভাবে একটা ধারাতে গিয়েছেন। তার পরবর্তী সময় বিশ্বভারতী যখন এর কপিরাইটটা উঠিয়ে দিলেন, তারপর থেকে আমরা অনেকের কণ্ঠেই রবীন্দ্রসঙ্গীত শুনছি, অনেকভাবে শুনছি। আর বিশেষ করে এখন যেটা চলছে, রবীন্দ্রসঙ্গীতের ওপরও সেই ফিউশন কথাটা চলে আসছে, এবং আমরা ক্যাসেটে বলো বা বিভিন্ন লাইভ শোতে দেখি শিল্পীরা ওনাদের মতো করে গাইছেন। হয়তো সুরটা ঠিকই রাখছেন, কিন্তু তারপরেও অনেকটাই পাল্টে যাচ্ছে, কিছু ধুন ঢুকে যাচ্ছে, কিছু বোল ঢুকে যাচ্ছে গানগুলোর মধ্যে। তো তোমার কি মনে হয় যে এতে কি রবি ঠাকুরের গানের যে স্বতন্ত্রতা, সেটা কি সরে যাচ্ছে? স্বতন্ত্রতা সরে যাচ্ছে বলতে গেলে, তুমি মাইক্রোফোনটা কি নিয়ে কথা বলো। সরে যাচ্ছে, নিজস্বতা সেটা বজায় রাখতেই হবে, নয়তো রবি ঠাকুরের গানের যে মানে সেটা তো আমরা বুঝে উঠতে পারবো না। তো যে ফিউশনগুলো চলছে, তো সেটাকে আমাদের এখনও বোঝার ততটা বয়স হয়তো হয়নি যে সেটাকে নেব কি নেব না। তো আমাদের শিখতে হলে সেই যে আগে যে ধারাটা চলে এসছে সেটাকে, গোড়াটাকে আমাদের ধরতে হবে, সেটা থেকে শিখতে হবে। তারপর যদি সেটাকে ভালো লাগানো যায়, যদি সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা যায় যেটার নিজস্বতা বজায় থাকছে, করা যেতে পারে। কিন্তু কিছু মানে পাশ্চাত্য নিজস্বতা বজায় রেখে যদি ওটার মধ্যে কিছু করা যায়, সেটা কিছুটা করা যেতে পারে, কিন্তু পুরোটাই ফিউশন বলতে গিয়ে অনেকটাই অন্য সুর, অন্য ধরন, অন্য স্টাইলের সুর নিয়ে এলাম। তোমাদের প্রজন্ম কিন্তু এটাকে বেশি করে নিচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, দেখছি বা শুনছি। বিশেষ করে এই প্রজন্মের যারা এখন ধরো রাইজিং, তারাই কিন্তু এটাকে, এই ধারাটাকে বেশি করে চর্চা করছে। সেটা ইলেকট্রনিক মিউজিক এখন এতটাই অ্যাডভান্সড, সেটা আমাদের কানে শুনতে খুবই ভালো লাগে। সেটা আমাদের যখন শ্রবণে আসে সেটা অনেকটাই মধুর মনে হয়, কিন্তু সেই হয়তো তাৎক্ষণিক সময় সেটা খুবই ভালো লেগে যাচ্ছে, কিন্তু সেটা বছরের পর বছর যদি শুনতে চাই সেটাও তো শুনতে চাইবো না। একটি গান সেই কবে এনারা গেয়ে গেছেন, এখন আমরা শুনছি 1960s যেই রবি ঠাকুরের গানগুলো রেকর্ডেড হয়েছিল সেগুলো আমরা এখনও শুনছি, কিন্তু যেগুলো হয়তো ফিউশন চলছে সেটা 2-1 বছর আমরা শুনছি, তারপর কোথাও একটা যেন হারিয়ে যাচ্ছে। তো সেই ভিতটাকে যদি আমরা ধরে চলতে পারি তাহলে তো নিশ্চয়ই, তাহলে মানে চলতেই পারে। একদমই তোমার কথাটা ঠিক, কেননা কোনো একটা জিনিসে যে নতুনত্ব, কিছুটা সময় হয়তো আমরা সেটাকে নিলাম, কিন্তু এটাকে দীর্ঘদিন ধরে সেটাকে মানে কি বলে না, দীর্ঘদিন ধরে রাখা যায় না। খুবই মানে একদমই ঠিক কথা বলেছো। চলো তারপরে গানে যাব। তারপর ভালো সিংহ পদাবলী, গানে কুসুম কুঞ্জ। বাবা, ভীষণ ভীষণ আমার খুব ভালো লাগা একটি গান। गहन कुसुम कुंज माझ मृदुल मधुर बंसी बाज बिसरि त्रास लोक लाज सजनिया आओ लो गहन कुसुम कुंज माझ पिनह चारु नीलवास हृदय प्रणय कुसुम राज
कुसुम सुरभ भार ढाले विहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद भिंग गुंज अयुत कुसुम कुंज कुंज मंद मंद भिंग गुंज अयुत कुसुम कुंज कुंज फुटल सजनी कुंज कुंज फुटल सजनी कुंज कुंज बकुल जूथ जाति रे गहन कुसुम कुंज माझे देखलो सखी श्याम राय नयन प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमायनंदी छे देखलो सखी श्याम राय नयन प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमायनंदी छे आओ आओ सजनी बिंद हेरव सखी श्री गोविंद आओ आओ सजनी बिंद हेरव सखी श्री गोविंद श्याम को पदार बिंद श्याम को पदार बिंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज मधुर बंसी बाज बिसरी त्रास लोक लाज सजनिया आओ लो गहन कुसुम कुंज माझे मधुर बंसी बाज बिसरी त्रास लोक लाज सजनिया आओ लो गहन कुसुम कुंज माझे ভীষণ ভীষণ ভালো। আর গানটা আমার খুব পছন্দের একটি গান অনেক গানের মধ্যে। আচ্ছা, এখানে মানে তোমরা যারা অনেকেই তো এখন, আমি বলেছি আগেও যে তোমরা নতুনরা এবার এখানে এসছো, অনুষ্ঠান করছো, তো এখানে আসার জন্য তোমাদের একটা ছোটোখাটো জার্নি তো পার করতে হয়েছে। সে ব্যাপারে তোমার কি অভিজ্ঞতা, কেমন লাগলো এই জার্নিটা, বলো। প্রথমেই ভ্যানগার্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওদের এখানে যখন এসেছিলাম আরেকজনের একটা ফর্ম জমা দেওয়ার জন্য, অডিশন নেওয়ার কথা ছিল। আচ্ছা। তো তখন সে বলছে দেবে, তখন আমিও ঠিক শিওর ছিলাম না আমি কি দেবো কি দেবো না। তো এরকম করতে করতেই দেওয়া হয়ে গেছে। তো সেখানে এসে অনেক আপনার সাথে অনেক এখানে যারা ছিলেন তাদের সাথে দেখা, দেবাশিস বর্ধন রায় স্যারের সাথেও এখানে দেখা হয়েছে, ওনার কাছেও তারপর শিখছি। তো একটা পরিবেশ এখানে পাওয়া যাচ্ছে যেখান থেকে হয়তো যারা চাইছে পরে কিছু একটা করার, গান নিয়ে ভাবার, তো সেই সুযোগটা করে দিচ্ছে নিউজ ভ্যানগার্ড। তো সেটা অবশ্যই অনেক অনেক সাধুবাদ দিতে হয় তাদেরকে। তো খুবই সুন্দর একটা ওয়ার্কশপ ছিল 3 দিনের। বাংলাদেশ থেকেও এসেছিলেন মহাদেব ঘোষ স্যার। উনি তো ভীষণই ভালো একজন শিল্পী এবং বড়, মানে ভীষণ একটা বড় মনের মানুষ। সবচেয়ে ব্যাপার হচ্ছে সেখান থেকে অনেকটাই গায়কির যে স্টাইল, ওনার কাছ থেকে অনেকটাই শেখা হয়েছে, শিখছি, দেখেছিলাম তিনি যখন কয়েকটা গান করেছিলেন, সেটা এখনও মনে বাজে। তো সেই কিছু কিছু মুহূর্তগুলো এই নিউজ ভ্যানগার্ডের জন্যে আমার কাছে ধরা দিয়েছে। তো সেটার জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ। বাহ, চলো তারপরের গানে যাব। এবার কোনটা শুনবো?
তারপরে একটি গান ভগ্ন হৃদয়ের নাট্যগীতির সখী ভাবনা কাহারে বলে। বাহ বাহ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখে জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলি আমার মতো, তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশ তারাতে আগেকার, আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ে সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। বাহ, ভীষণ ভীষণ ভালো লাগলো। ভালোবাসা যাতনাময় বিষাদময় কিনা জানি না, তবে গানকে খুব ভালোবাসি এবং ভালোবেসে শুনতে চাই, গাইতে চাই। একদমই তাই না? আচ্ছা রাহুল, তোমার আমরা দেখতে দেখতে অনেকটা সময় পার করে এসেছি। তোমার প্রথম শেখা শুরু হয়েছিল যেটা তুমি বললে যে স্কুল থেকে যাওয়ার পথেই মা হঠাৎ করেই গানের স্কুলে মালঞ্চ, যেখানে আজকে তোমার সঙ্গীত গুরু রয়েছেন তোমার সাথে, স্কুলে যাওয়া বা সেখান থেকেই গান শেখা ও আজকে এতটুকু অবধি আসা। তো এই যে সময়টার মধ্যে তোমার কাছে বিশেষ কোনো সময় বা বিশেষ কোনো মুহূর্ত ছিল কি
গানের এই সময়টার মধ্যে, বা বিশেষ কোনো মঞ্চ বা যেখানে তোমার কোনো মুহূর্ত? একটি না, অনেকগুলো আছে। আচ্ছা। তো সেই ক্লাস 6-7 তখন পড়ি, স্যারের কাছে তখন শিখছি। পরীক্ষা তখন বাৎসরিক একটা পরীক্ষা হয়, নেওয়া হয়, তো তখন মানে গানের পরীক্ষার কথা পরীক্ষা, তো তখন একটা এক্সামিনেশনে কিছুটা ভালো হয়তো গাইতে পেরেছিলাম। তখন স্যার প্রথমবার মাকে বলেছিলেন যে ওকে দিয়ে গান করান, হয়তো গাইবে পরে। তো সেটা একটা অনেকটা বড় পাওনা। প্রথম স্যার বলেছিলেন যে হয়তো সে করছে কিছু একটা ভালো, তো যার কাছে শিখছি তিনি যদি এরকম বলেন তো অনেকটাই জোর পাওয়া যায়, একদম করতে ইচ্ছে আরও জাগে তখন। তো সেটা তো প্রথমে, তারপর আস্তে আস্তে মাঝে কিছুদিন ক্লাস 12-এ গানটা একটু বন্ধ ছিল বলতে, স্যারের কাছে তখন যাওয়া হয়নি। তখন একটু পড়াশোনার চাপ, সেই চাপ বলতে তেমন না, মানে নিশ্চয়ই পড়াশোনার তো একটা চাপ থাকবেই, সেই একটু সেটাতে মনোনিবেশ করার একটা ইচ্ছে। তো একটু কিছুদিন গ্যাপ দেওয়ার পর তারপর আমাদের স্কুলেরই অ্যালামনির কিছু প্রোগ্রাম আছে, যেখানে দোহার শ্রদ্ধেয় কালিকা প্রসাদ স্যারও ছিলেন, তো এনাদের সাথে গান গাওয়ার সুযোগ হয়েছিল। এবং আমাদের যে প্রেজেন্টেশন ছিল উনিও সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন, ওনাদের সাথে কথাবার্তায় বলেছিলেন আরও গাইতে। তো সেই কিছু কিছু মঞ্চ, আরও কিছুদিন আগে বাংলাদেশ থেকেও জলের গান বলে একটি দল এসেছিল রাজ্যে, তো তখনও তাদের আগেও কিছু একটা প্রেজেন্টেশন আমরা করেছিলাম কিছু স্কুলের ছাত্র, অ্যালামনির ছাত্ররা মিলে, তো তখনও সেটাও ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন সবাই। তো সেই সব কিছু ছোটোখাটো মুহূর্ত আছে, আরও আছে স্যারের সাথে। কিছুদিন আগেও দেবাশিস স্যারের সাথে রাত্রিবেলা গানের কিছু এই সব টোটকা সব তৈরি করতে করতে স্যারের সাথে কথাবার্তা, সে অনেক কিছু শেখার মুহূর্তগুলো, সেগুলো সবগুলোই অনেকটাই আমার কাছের, সব সময় সেটা মনে রাখবো, সেই সন্ধ্যাগুলো। এই ভালো লাগার মুহূর্তগুলোকে নিয়েই কিন্তু কি বলে ওনাদের ভালোবাসা, আশীর্বাদ, বাকি সময়টুকু চলা, ঠিক না? খুব ভালো। এবং আমরাও চাইবো তুমি আজকে যে জায়গায় আছো তার চাইতে 100 টাইমস বেটার কিছু করো, এবং আরও অনেক অনেক গান সবাইকে শোনাও, তোমার গান সবাই খুব ভালোবাসুক। চলো তারপরের গানে যাব। তারপরের গান সেটা আমি মারের সাগর পাড়ি দেব, পূজা পর্যায়ে বাউলাঙ্গের একটি গান। চলো। আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানের ভরসা নিয়ে ছেড়া পালে ফুলিয়ে, মা ভৈবানের ভরসা নিয়ে ছেড়া পালে ফুলিয়ে, তোমার ওই পারেতে যাবে তোরি ছায়া বটের ছায়া, মারের সাগর পাড়ি দেব। আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়।
আমরা গানের সাগর, কি বলবো, গানের সাগরেই আছি। রবি ঠাকুরের গান মানে বিশাল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এই ছোট্ট কয়েক ফোঁটা জল বিন্দু তুলে আনা। কারণ এত বিশাল সমুদ্র রবি ঠাকুরের গান, আর এতটাই গভীর, সমুদ্রের মতোই গভীর, সেখান থেকে কোনো কিছুকে খুঁজে বার করা বা সেই গানগুলোকে সঠিকভাবে বোঝা, এটা আমাদের সাধ্যের মধ্যে এখনো হয়নি। যাই হোক, যতটাই চেষ্টা করি কিছুটা বুঝবার বা শুনবার। যাই হোক, দেখতে দেখতে আমাদের সময়টা অনেকটাই এসে গেছে, আমরা শেষ মুহূর্তের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের জন্য তুমি শেষ গান কোনটা করবে? শেষ গান সবার জন্য, এখন যেহেতু কিছুক্ষণ আগেই হয়তো কথা হয়েছিল সেই অস্থিরতার কথা, হয়তো রবি ঠাকুর সেটা হতে চাইতেন না, সেটা যেন না হয়। তো সবসময় তিনি ভালোবাসা, শান্তি, সেটা যেন সবার মাঝে ছড়ে, সবাই যেন সেটা নিয়ে একসাথে বেঁচে থাকতে পারে, তো সেটাই বলেছিলেন। তো শেষ গানটুকু সেটার জন্যই, একটু ভালোবাসা, প্রেমের গান সবার জন্য, সবাই যেন আমরা সেই ভালোবাসার মধ্যেই থাকি। বাহ, কতবারও ভেবেছি। বাহ, ভীষণ ভালো। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, তোমারে ভালোবাসি। ভেবেছি তুমি স্বর্গের দেবতা, কেমনি তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারে জয়। আপনি আজিকে যবে সুধাইছ আসি, কেমনি প্রকাশী কব কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। ভালোবাসা তুমি কার? ভালোবাসা বলে আমি সবার, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে কথা, এই কথাটা আমাদের সবার মধ্যেই আজকে ভীষণ ভীষণ জরুরি হয়ে পড়েছে। কেননা আমরা প্রত্যেককেই যদি প্রত্যেকে ভালোবাসি, প্রত্যেকের জন্য যদি আমরা প্রত্যেকেই পাশে থাকি, তাহলে নিজেকে ভুলে সবার মধ্যে দিয়েই আমরা
পৃথিবীটাকে আরও সুন্দর করতে পারবো। তাই বোধহয় রবি ঠাকুরের গান আমাদের আজ এতটাই জরুরি, আমরা এতটাই কাছের করে ভাবতে চাই। রাহুলের কথায় আবারও রাহুলকে বলবো, খুব ভালো ভালো করে তুমি আজকের অনুষ্ঠানটাকে কি বলবো, গানগুলো সাজিয়েছো, এবং তোমার সঙ্গীত গুরু সৌমেনদাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে সকালটাকে এত সুন্দর কিছু কিছু গানের ডালি দিয়ে তোমার ছাত্রকে এখানে বসানোর জন্য। আর ধন্যবাদ অনুপমকে, ধন্যবাদ শুভ্রাংশুকে, সবাইকে, আর অবশ্যই রাহুলকে। আর একটা কথাই বলবো, রাহুল, তোমার গানের চর্চাটা তুমি অবশ্যই চালিয়ে যাবে, এই আশাই রাখবো। আরও অনেক অনেক ভালো গাও, সবাই কাছে তোমার গানগুলো পৌঁছে যাক সবার কাছে। তাহলে আজকের মতো শেষ করি, আবারও দেখা হবে, নিশ্চয়ই। সবাইকে ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল। তাহলে আজকের সকাল থেকে আমাকে বিদায় নিতেই হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল সকাল বেলায়, ঠিক কথায় সুরের জমজমাট সকালে, আরবারও কোনো এক শিল্পীকে নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন, আর অবশ্যই গান শুনুন, আনন্দে থাকুন, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।